আমার লাইফে আমি এই প্রথম নোয়াপাড়ার বাইরে স্বাধীনতা দিবস সেলিব্রেট করলাম। আমার মোটেও ইচ্ছে ছিল না যে এবারের স্বাধীনতা দিবসটা আমি নোয়াপাড়ার বাইরে সেলিব্রেট করব। তারপরেও বোনের বিয়ে উপলক্ষে ঢাকাতে আসতে হয়েছে এবং ঢাকা মিরপুর 1-এর স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যে বিশাল এক আয়োজন করা হয়েছে সেখানে ঘুরতে গিয়েছিলাম। যাওয়ার পর মেলার মাঠে এক সেলিব্রিটি ভাইয়ের সাথে দেখা হলো। বলতে গেলে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে। পুরো এরিয়া জুড়ে লোকসমাগমের উপচে পড়া ভিড়। তো সেখানে গেলাম, যাওয়ার পর ঘোরাঘুরি করলাম, বোম্বাই মরিচের ঝালমুড়ি আর পানিপুরি খেয়ে তো দুজনে কান্না করে দিয়েছিলাম প্রায়, আমি আর আপনাদের ভাইয়া দুজনে ঝাল খেতে পারলেও পানিপুরির কড়া ঝালটা আজকে আমাদের সহ্য হয়নি, চোখ থেকে পানি বের হয়ে গিয়েছিল। এবং তারপর বাসায় ফেরার আগে তন্দুর রুটিটা ট্রাই করলাম, মিরপুর 1-এর ফেমাস তন্দুর রুটি। এবং তারপর অ্যাট লাস্ট আইসক্রিম খেতে খেতে বাসায় চলে এসেছিলাম। তো মূলত ঢাকা শহরের বুকে আমার প্রথম সেলিব্রেট করা কোনো স্বাধীনতা দিবস এর কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, সেটাই শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, সে জায়গাটা হচ্ছে ঢাকা মিরপুর 1-এর শহীদ মিনার, শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভ আর সাথে বিশাল এক ময়দান। তো ময়দানে কিন্তু লোকজনের উপচে পড়া ভিড়। অন্যান্য টাইমে অন্যান্য বিকালগুলোতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। কালকেও আমরা এসেছিলাম বিকালে ঘুরতে, কালও ভিড় ছিল, তবে আজকের তুলনায় একটু কম। তো আজকে যেহেতু একটা স্বাধীনতা দিবস, একটা বাংলাদেশের জাতীয় দিবস, জাতীয় দিনকে কেন্দ্র করে এখানে লোকজনের উপচে পড়া ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানে কিন্তু এই যে একটা জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটা মেলার আয়োজন চলছে। কাল অব্দি এখানে ঈদ মেলা ছিল, তবে আজ একটু বেশি জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবসের মেলাটা সেলিব্রেট করা হচ্ছে। তো এখানে এমন কোনো দোকান নেই যে এখানে আসলে ওঠেনি। এখানে জামা কাপড়, জুতা, ব্যাগ থেকে শুরু করে কসমেটিক্স, যে কোনো ধরনের ফুড স্টল সবকিছু এখানে ছিল। আমি এই মাঠের প্রত্যেকটা এরিয়ার কর্নার থেকে একটু একটু করে ভিডিও নেওয়ার ট্রাই করেছি যতটুকু সম্ভব হয়েছে। এবং তারপর আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এক সেলিব্রিটি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো এই যে সেখানে যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে মগার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। মগা আমাদের আগেই অলরেডি সেখানে গিয়েছিল, সিঙ্গেল ছেলে তো আসলে গিয়েছিল কোনো পাখি ধরার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে কোনো পাখি পায়নি। আমার সেলিব্রিটি ভাই, আপনাদের কাছে আমার ভাই সেলিব্রিটি না হলেও আমার কাছে আমার ভাই সেলিব্রিটি, সেজন্য আমি বলেছিলাম ভিডিও শুরুতেই যে হঠাৎ করে একটা সেলিব্রিটি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপর সেলিব্রিটি ভাইয়ের সাথে কথা বলে আমরা চলে গিয়েছিলাম মেলার অন্য সাইডে। তো এই যে যাওয়ার পথে দেখুন চারপাশটা আসলে প্রচুর পরিমাণে ফুড স্টল সহ নানা ধরনের স্টল, জামা কাপড়, জুতা, ব্যাগ, কসমেটিক্স সহ সবকিছুই পাওয়া যাচ্ছে এখানে। তারপর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। তো চারপাশে ঘুরে দেখবো আর কিছু খাবো না সেটা তো সম্ভব না। তো হঠাৎ করে মনে হলো যে একটু ঝাল ঝাল কিছু খাওয়া দরকার, কিন্তু এমন ঝাল আমার জীবনেও খাইনি। সবসময় আমি প্রত্যেকটা ঝালমুড়ির দোকানে গেলে বা ফুচকার স্টলে গেলে আমি বলি যে কড়া করে যেন ঝাল হয়, তবে আজকে আমি তেমন কিছুই বলিনি। কিন্তু আজকে বোম্বাই মরিচের পানিপুরিটা এত পরিমাণে ঝাল দিয়েছে যে দুজনেই খেয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল, এমন একটা অবস্থা। তো তারপরে যে সন্ধ্যা নেমে গিয়ে এসেছিল এবং সন্ধ্যা নামার পর আকাশের যে সুন্দর একটা স্নিগ্ধ রূপ সেটা আমি ক্যাপচার করেছিলাম। পাখি উড়ে যাচ্ছিল আকাশ দিয়ে, কাকপক্ষী উড়ে যাওয়ার খুব সুন্দর একটা দৃশ্য আমার দেখতেও ভালো লাগছিল। এবং তারপর আমরা দুজনেই কান্না করে দিয়েছিলাম ঝালমুড়ি খেয়ে, পানিপুরি খেয়ে। বোম্বাই মরিচের কড়া ঝাল আমাদের আজকে কান্না করে দিয়েছিল। এবং তারপর বাসায় ফেরার আগে ভাবছিলাম যে ঠান্ডা কোনো কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খেলে মন্দ হয় না। তো সামনে দেখলাম একটা আইসক্রিমের দোকান, সেখান থেকে আপনাদের ভাইয়া এসে আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল এবং আমি তো মহা খুশি আইসক্রিম পেয়ে। যদিও বা বরাবরই আমার আইসক্রিমটা ভীষণ পছন্দের একটা খাবার, তারপরেও যে প্রচন্ড পরিমাণে ঝাল লেগেছিল সেটার জন্য আইসক্রিম খেলাম। এবং বাসায় আসার পথে মিরপুর 1-এর যে ফেমাস তন্দুরি পাওয়া যায় যে দোকানে, সেখান থেকে আমরা ট্রাই করে বাসা চলে এসেছিলাম।